এক মাসে খরচা হচ্ছে 3000 কোটি টাকা, একটা মাসে একটা প্রকল্পে। এই সেম জিনিস যখনই তুমি জাস্ট ভাবি নাও যে এই সেম জিনিস যখন যুব শক্তিতে দিবে, সেটাও 3000 আরো বেশি, 3000 কোটি আরো বেশি খরচা হবে। যখনই বৃদ্ধ ভাতা দিবে আরো বেশি খরচা হবে, যখনই কৃষক ভাতা দিবে আরো বেশি খরচা হবে। এরকম ভাতাতে এত এত টাকা খরচা হয়ে যে যাচ্ছে, সেইগুলোর অ্যাকচুয়াল কাজটা কি চলছে, শিক্ষা ক্ষেত্রে কি অবস্থা হয়ে আছে, স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা হয়ে আছে, শিল্প বলে কিছু আছে, তাহলে সেইগুলোতে বিনিয়োগ হোক। লক্ষ্মীর ভান্ডার, মা কাকিমা মাসিমা জেঠিমা যারা আছেন, অন্নপূর্ণা ভান্ডার, কারণ লক্ষ্মীর ভান্ডারে চেঞ্জ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার এই কারণে হয়েছে, অনেক নারায়ণও আবার লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে। একজন নারায়ণ নাকি তার নাকি 10টা অ্যাকাউন্ট ছিল, 10টা অ্যাকাউন্টে আলাদা আলাদা জায়গা থেকে টাকা পাইতো, মানে 15,000 টাকা প্রতি মাসে। অন্নপূর্ণা ভান্ডার বললে কতজনকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়েছে বলুন, তোমাদের কোনো আইডিয়া? হ্যাঁ, 1,20,00,000। 1,20,00,000। 1 কোটি মানে কটা শূন্য? 7টা। 1 2 3 দাগ নিযুত কোটি, 1,20,00,000। এই 1,20,00,000 মা কাকিমা মাসিমা তাদের সবাইকে, জেঠিমা তাদের সবাইকে কত টাকা করে দেওয়া হচ্ছে? মাসে 3000। কত মাসে? এখানে কটা শূন্য? এখানে কটা শূন্য আছে টোটাল? হ্যাঁ, আমি বলছি 1,20,00,000 না ধরে 1 কোটি ধরো, 1,20,00,000কে ফাও ছাড়ে দাও, ওই টাকাটা ভাবিলাম যে সরকার দিতে হচ্ছে নি, ধরে নাও 1 কোটি হিসাবের সুবিধার্থে, ঠিক আছে? তাহলে এখানে কটা শূন্য? 3টা। এখানে কটা শূন্য? 7 7 3 কটা শূন্য হলো? আর 1 গুণিত 3 3। তাহলে 3 আর 10টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10টা শূন্য, তাহলে 7টা শূন্য হচ্ছে এইখানে দেখো, 3 3 6 1 7। 3000 কোটি টাকা খরচা হয় প্রতি মাসে। প্রতি মাসে কত টাকা খরচা হয়? লক্ষ্মীর ভান্ডার, মা কাকিমা মাসিমা জেঠিমা যারা আছেন, অন্নপূর্ণা ভান্ডার, কারণ লক্ষ্মীর ভান্ডারে চেঞ্জ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার এই কারণে হয়েছে, অনেক নারায়ণও আবার লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে। একজন নারায়ণ নাকি তার নাকি 10টা অ্যাকাউন্ট ছিল, 10টা অ্যাকাউন্টে আলাদা আলাদা জায়গা থেকে টাকা পাইতো, মানে 15,000 টাকা প্রতি মাসে। চাকরির টাকা থেকে বেশি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করে কি হবে? আমার কথা হচ্ছে 3000 কোটি টাকা প্রতি মাসে খরচা হয় কিসের জন্য? এটার জন্য। ওই 3000 টাকা তোমাদের মা কাকিমা যে পাচ্ছেন, তারা বলবেন যে না, আমি ওই 3000 টাকা অনেক কাজ করতে পারবো। ওই 3000 টাকায় যখন কেউ ঘরের মধ্যে কারো শরীর খারাপ হবে, আমি ওই টাকাটা দিয়ে তাকে হেল্প করতে পারবো। ওই 3000 টাকায় আমি যখন পুজো আসবে, পূজার জামা প্যান্ট কিনতে পারবো। ওই 3000 টাকায় ছেলে মেয়েদের কোনো সময় টাকার অভাব হলো, সেই টাকাটা আমি দিতে পারবো। এরকম বিভিন্ন কথা বলবে না? বলবেন ওই কাকিমারা, বলবেন ওরা যে না, এটা আমাদেরকে দিচ্ছে, দরকার দিয়াটা। আজকে আমি বাসে আসছিলাম, বাসে আসতে এসে এই সিটে বসেছি, সিটে বসার পাশেই দেখছি যে দুজন বুনু, তারা গল্প করছে। বুনু ইন দ্য সেন্স তোমাদের থেকে বড়, আমার থেকে ছোট, তাই আমি বুনু বললাম। তোমাদের থেকে অনেকটাই বড়, দেখে মনে হচ্ছিল কলেজে যাবে। দুজন গল্প করছে, বলছে আমার দিদির সাথে আমার জামাইবাবুর বিয়া হওয়ার পরে আমার এমন ফাঁসে গেছে আমার ঘর, সব সময় দিদিকে অত্যাচার করা হচ্ছে, ঠিক আছে? বলছে এই সদ্য অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে বলে করে রক্ষা, যদি না ঢুকতো আমাকে সবাই মারত, মানে আমার যেহেতু ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছি, আমাকে সবাই মারত ওরা। তার মানে কি বুঝতে পারলি? যে ওই টাকাটা ঢুকছে কার কাছে? ওর দিদির কাছে। টাকাটা ওর দিদি কি এনজয় করতে পারে? মানে টাকাটা ওর দিদি খরচা করবে কি? তাহলে এই কথাটা কেন বললো? এইটা শুধু একটা দুটো ঘর নয়, আজ থেকে কয়েক বছর আগে খৈনি ঘোষ না কি আছে নি, সে বলেছিল নি যে ঘরে যাই করে লক্ষ্মী, যে লক্ষ্মীর ভান্ডার যখন পাচ্ছিল, তখন লক্ষ্মীর কাছ থেকে নারায়ণ যাই বলছিল যে 100 টাকা দাও, পেট্রোল পুরবো, বলছিল নি? হ্যাঁ, সেই সেম জিনিস এখন জোর করে নিচ্ছে, জোর করে। এরকম কত পরিবার আছে যাদের স্ত্রী, সেই স্ত্রীকে জোর করে, ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তো তার, বা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা তো তার, কিন্তু তার কাছ থেকে জোর করে লিয়া হচ্ছে। কি বলছো, বুঝতে পারছো? কিন্তু সেই টাকাটার অ্যাকচুয়াল কাজ কি? ভাবো যে এক মাসে খরচা হচ্ছে 3000 কোটি টাকা,
একটা মাসে একটা প্রকল্পে এই সেম জিনিস যখনই তুমি জাস্ট ভাবিলাও যে ইয়াতে দিবে, তখন যুব শক্তিতে দিবে, সেটাও 3,000 আরো বেশি, 3,000 কোটি আরো বেশি খরচা হবে। যখনই বৃদ্ধ ভাতা দিবে আরো বেশি খরচা হবে, যখনই কৃষক ভাতা দিবে আরো বেশি খরচা হবে। এরকম ভাতাতে এত এত টাকা খরচা হয়ে যে যাচ্ছে, সেইগুলোর অ্যাকচুয়াল কাজটা কি চলছে, শিক্ষা ক্ষেত্রে কি অবস্থা হয়ে আছে, স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা হয়ে আছে, শিল্প বলে কিছু আছে, তাহলে সেইগুলোতে বিনিয়োগ কেনা হচ্ছে। যে তোমরা, তোমাদের কি মনে হয়, আমি তো তোমাদেরকে পুরো জিনিসটা বললাম, এডুকেশনে এত টাকা বাজেট নাই, শিক্ষা ক্ষেত্রে এত টাকা বাজেট নাই, কি বলছি বুঝতে পারছো? তাহলে বলো দেখি যে তোমাদের জন্য এটা ভালো না খারাপ, তুমি বলো। তুমি এমন এই অন্নপূর্ণা ভান্ডার ভালো না ভালো নয়? তাহলে তোমাদের, হ্যাঁ তোমার মায়ের আনন্দ মানে তোমরা জানো নি, বলো তুমি ভালো না ভালো নয়? ভালো নয়। তুমি বলো ভালো নয়? বলো। আমি আমি ওপিনিয়ন জানছি তোমাদের, ভালো নয় বুনু, দুটাই, কিছু ভালো কিছু খারাপ। যারা বুনু সত্যি সত্যি যাদের ঘরের সমস্যা আছে না, তাদের কিন্তু ওই 3,000 টাকাটা যে কত ফুর্তির, সেটা তুমি বিশ্বাস করতে পারবে না।